27 দিন 9 ঘন্টা 6 মিনিট, বাস এতটুকু টাইম তোদের কাছে আছে। এবার তোরা বল, পড়বি নাকি গেম খেলবি না ঘুমোবি, কোনটা? দেখ একটা কথা বলি, এই 27 দিন ধরে নে, আজকে 27 দিনটা নেই, ধরে নে তোর কাছে আছে 26 দিন, মানে ধরে নে একটু পর থেকে তুই পড়তে বসবি। ক্লিয়ার? এইবার কথাটা হচ্ছে, তুই যদি ভাবিস না একটু মোবাইলটা কি বলে গুটিয়ে নিই, একটু ইউটিউব ভিডিও দেখি নিই, একটু উল্টোপাল্টা রিলস শেয়ার করে নিই, তাহলে কিন্তু হবে না। তো তোকে এই 27 দিনের জায়গাতে আমি কি বলছি 26 দিন, সেই 26 দিনটা তোকে ইউটিলাইজ করতে হবে। আর তোকে একটা জিনিস বুঝতে হবে ভাই, এই 26 দিন যদি তোর কাছ থেকে চলে যায়, বোনদেরকেও বলছি 26 দিন যদি তোর কাছ থেকে চলে যায় জীবনেও পাবি না। আর এইচএস তোদের শেষ সব থেকে বড় এক্সাম। যদি এই এক্সামটাকে তোরা ক্র্যাক করতে না পারিস, যদি তোরা এই এক্সামটাকে একদম ভুলভালভাবে ইয়ার্কি ওয়েতে দিয়ে ফেলিস, তাহলে সারা জীবন তুই রিগ্রেট করবি। তাই একটা চাকরি বাকরি জোগাড় করা এখনকার দিনে কিন্তু খুব বড় বিষয়। সেখানে তোরা যদি এইচএসে ভালো নাম্বার না পাস, তোরা যদি এইচএসটাকে ঠিকঠাক রেজাল্ট নিয়ে না বেরিয়ে ভালো একটা কলেজে না যাস, তাহলে কি হবে? তো ব্যাপারটা হচ্ছে আজকে দেখ, আজকের এই ভিডিওতে তোদেরকে আমি বলবো যে তোরা কিভাবে তোদের টাইমটাকে ইউটিলাইজ করবি আর কিভাবে ম্যাক্সিমাম আউটপুট তোরা বের করতে পারবি। বুঝেছিস? দেখ, সকাল থেকে তোরা ঘুম থেকে উঠিস, অনেকে থাকে নকটার্নাল প্রাণী, মানে ধর রাত্রেবেলায় ঘুমোচ্ছে, রাত্রেবেলা জেগে আছে আর দিনের বেলা ঘুমোচ্ছে। তো তোরা তোদের বায়োলজিক্যাল ক্লককে এখন চেঞ্জ করবি না। যারা রাত্রেবেলা পড়তে ভালোবাসিস তোরা রাত্রেবেলাতেই পড়, যারা দিনের বেলাতে পড়তে ভালোবাসিস তোরা দিনের বেলাতেই পড়। কারণ পরীক্ষার আগে তোরা যদি টাইমটাকে চেঞ্জ করতে চাস, তাহলে তোদের কিন্তু তোর বডি, তোর শরীর, তোর মাইন্ড তোর সাথ ছেড়ে দেবে। আর তখন যাও তো তোদের পড়াটা মাথায় ঢোকে না, এরপরে তো আরও ঢুকবে না। তো দেখ, তোরা যদি রাত্রেবেলা পড়িস, পড়, ভালো মতো পড়, আর প্রত্যেকটা চ্যাপ্টারকে এইভাবে পড় যাতে আর নেক্সট টাইম পড়তে না হয়, যাতে জাস্ট রিভিশন করলে তোদের কাজ হয়ে যায়। দেখ, তোদের কাছে 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা মানে 3/24 ঘন্টা তোর কাছে টাইম আছে। তো তোরা 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে পারিস। তারপরের 8 ঘন্টা আমি বলবো নিজেকে নিজে তৈরি কর নেক্সট 8 ঘন্টা স্লটের জন্য, যে তোরা কীভাবে পড়বি, কি পড়বি, সাবজেক্টটাকে ম্যাপ কর। ধর তোরা আজকে ফিলোসফি পড়ছিস, তো ফিলোসফিতে তোরা আজকে কটা চ্যাপ্টারকে শেষ করবি, বা কোন চ্যাপ্টারে কতটুকু রিভিশন করবি, কোন চ্যাপ্টারে কোন টপিক তুই বুঝতে পারিসনি, সেই টপিকটাকে আবার ভিডিওস দেখবি, স্যারের সাথে কথা বলবি, সেগুলোকে ম্যাপ কর। কারণ দেখ, সবসময় একটা জিনিস মনে রাখবি, যখন তোরা কোথাও যাবি, ধর তোরা ঘুরতে যাচ্ছিস, এবার তোদের যদি একটা অ্যাড্রেস জানা না থাকে, তাহলে তোরা যেতে পারবি না। তো তোদেরকে সাবজেক্টটাকে ম্যাপ করতে হবে যে তোরা কি পড়বি। তার সাথে তোরা স্নান ধান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বসে পড়। একটা কোণাতে যা, গিয়ে টেবিল দেখ, চেয়ার নে অ্যান্ড বসে পড়। আর সেখানে তোর মাকে, তোর বাবাকে, তোর ভাইকে, তোর বোনকে বলে দে, আমাকে কিন্তু এখন ডেকো না, 8 ঘন্টার জন্য বা 6 ঘন্টার জন্য আমি এখন চাকরি করতে গেছি, মানে পড়াশোনা। ক্লিয়ার? 8 ঘন্টাকে তুই ডিভাইড করে নে, ঠিক আছে? যেমন করতে পারিস যে 2 ঘন্টা পড়লি, একটু হালকা রেস্ট করলি, অথবা তুই ভিডিও দেখে নে, অথবা তুই একটা চকলেট খেয়ে নে, তাই না? চকলেটটা ভালো, চকলেটটা খেয়ে নে, বা তুই তোর কোনো বন্ধুকে বান্ধবীকে ফোন করে নে। ক্লিয়ার? তারপরে আবার 2 ঘন্টা স্লট দে, তারপরে আবার 2 ঘন্টা স্লট দে। এরকম 4টে স্লট যদি তোরা যদি কমপ্লিট করতে পারিস, এই 26 দিনে তোদেরকে এতটুকু বলে যাচ্ছি, 26কে যদি প্লাস করিস, 6 আর 2 প্লাস করলে কি হয়? 80% মার্কস চোখ বন্ধ করে তোরা পাবি। তারপরে তোরা যদি পিডব্লিউ বাংলা আর্টসের ভিডিওস দেখিস, স্ট্র্যাটেজি ভিডিওস দেখিস, তার সাথে সাথে তোরা যদি দেখিস যে কোন কোশ্চেন সাজেশন ভিডিওস আপলোড হবে কয়েকদিন পর থেকেই, 2 নম্বরের কী কী কোশ্চেন আসতে পারে, 6 নম্বরে কী কী কোশ্চেন আসতে পারে, 3 নম্বরে কী কী কোশ্চেন আসতে পারে, তাহলে তোদের মার্কসটা 80% থেকে ছাড়িয়ে 90-95-এও চলে যেতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে, তোরা কি চাস এটা নাকি? না তোরা জাস্ট ওই অল্প কিছু পড়ে পাশ করে আসবি? যদি মনে করিস ভালো কলেজে লাগবে, যদি মনে করিস ভালো জায়গাতে তোর আত্মীয় স্বজনকে ফোন করে বলতে পারবি যে ঠাকুমা, পিসি, আমি এত নাম্বার পেয়েছি, যাতে তাদের বাচ্চারা ভয় পায় তোর নাম্বার দেখে, আর যাতে তোর একটা স্মার্টনেস ক্রিয়েট হয়, তাহলে একটা কাজ কর, এখনই এই ভিডিওটাকে শেষ হওয়ার পর বন্ধ করে দে, স্ট্র্যাটেজি বানা,
8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, 3টে 8 ঘন্টা তুই দিনে পাবি। 3টে 8 ঘন্টাকে তুই কিভাবে ইউজ করবি আর কিভাবে ম্যাক্সিমাম আউটপুট তুই সেই 8 ঘন্টা থেকে বের করবি, বুঝতে পারলি? আর যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তুই কমেন্ট করতে পারিস। আমাদের পিডাব্লিউ টিম তোদের সাথে বসে আছে অলওয়েজ, আর সাথে থাকবে তোদের কেরিয়ার গড়ার আগ পর্যন্ত, বুঝতে পারলি? তো ভালো মতো পড়াশোনা কর। পরবর্তী যে ভিডিওসগুলো আসবে সেখানে অনেক রকম স্ট্র্যাটেজি আমরা শেয়ার করব, সাজেশনস শেয়ার করব, ওয়ান শট, ম্যারাথন, অনেক কিছু আসছে। তো সাবস্ক্রাইবটা করে ফেল, লাইকটাও করে ফেল, আর শেয়ারটা কিন্তু অবশ্যই করবি তোর কোনো অপদার্থ বন্ধু বান্ধবীর সাথে, তাকে যাতে পদার্থ বানানো যায়, বুঝতে পারলি? তো চল আজকে যাচ্ছি, কিন্তু নেক্সট টাইম কিন্তু আবার আসবো। তোরা ভালো মতো পড়াশোনা কর।